আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মন বাংলাদেশ 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 প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 আমার আঙিনায় ছাড়ো বিছানো সোনা সোনা ধুই কণা মাটির মমতায় ঘাস ফসলের সবুজের আলপনায় আমার আঙিনায় ছাড়ো বিছানো সোনা সোনা ধুই কণা মাটির মমতায় ঘাস ফসলের সবুজের আলপনায় আমরা তাতে রেখেছি স্বপ্নের বীজ বুনে আমার তাতে হয়েছে স্বপ্নের বীজ বোনা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 অরূপ যোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাদরে নিবিড় বন ছায় পিউ পাপিয়ায় হৃদয়ের প্রান্তরে অরূপ যোছনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাদরে নিবিড় বন ছায় পিউ পাপিয়ায় হৃদয়ের প্রান্তরে আমরা তাতে রেখেছি স্বপ্নের নিজে আমরা তাতে রেখেছি স্বপ্নের নিজে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 আমার আঙিনায় ছাড়ানো বিছানো সোনা সোনা ধুলি কণা মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনায় আমার আঙিনায় ছাড়ানো বিছানো সোনা সোনা ধুলি কণা মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনায় আমার তাতে হয়েছে স্বপ্নের জ্বালনা আমার তাতে হয়েছে স্বপ্নের জ্বালনা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 আম্মা জান আম্মা জান তুমি কি সাড়া দেবে না এত ডাকি এত কাঁদি তবু কি তুমি শুনতে পাও না আম্মা আসমান জুড়ে মেঘ উঠেছে এখানে হয়তো পানি আসবে তোমার কত কষ্ট হবে না
সলমা, আবার কবরের কাছে এসেছিস? না এসে আমি যে থাকতে পারি না গোরা ভাই। ছি, ছি সলমা, ছি। গড়ে তো সহ্যশীল বাপ, তাকে তো বাঁচিয়ে তুলতে হবে। এমনি করে ব্যাংকে পড়া কি তোর সাজে বোন? সবই বুঝি ভাইজান, কিন্তু কোনো কিন্তু নয়। এই তলিটা নিয়ে এখনই তোকে বাড়ি যেতে হবে। থলিতে কি আছে? ফল। ফল। হ্যাঁ, কিছু ফল আনতে হাটে গিয়েছিলাম, এর মধ্যে ভালো বেতন আছে, তোর বাপজানকে দিবি। আর এই নে, এতে আছে সবাদান আসেনি, দরগা তোলা দিয়ে দি। তোর বাপের নামে মানত করেছিলাম। তুমি একেবারে অপদার্থ, নইলে আসল কাজে ভুল হয়। এই নে, কটা টাকা রাখ, কাল সকালে কবর হাতে দিয়ে দিবি। এ তুমি কি করছো ভাইজান? গরিব আমরা, অভাব আমাদের 12 মাস। আমাদের জন্য তুমি যে শেষে ফকির হবে। যার ভাই বোনেরা ফকির, তার কি রাজা সাজা চলে রে সলমা। তবু তুমি আমাদের জন্য। সলমা, মা বাপকে মনে পড়ে না? একটা বোন ছিল, সেও দুদিনে জ্বরে হারিয়ে গেল। সে বেঁচে থাকলে তাকে বিয়ে দিতে হতো, আর তাকে আর তোকে আমি পৃথক চোখে দেখিনি রে। আমি যে তোর মুখে তার ছবি দেখতে পাই। গোরা ভাই, বোনটা মারা গেল, দুদিন কাঁদলাম, তারপর চেয়ে দেখলাম বোন আমার মরেনি। বাংলার অসংখ্য ছেলে মেয়েদের মধ্যে দেখে গেল তার স্মৃতি। সে যেন কোন অদৃশ্য লোকের অন্তরাল থেকে বলে উঠলো, দাদা সে দেখো তোমার অসংখ্য ভাই বোন, তাদের কারো পেটে ভাত নেই, কারো পরনে কাপড় নেই, দারুণ শীতে এক মুঠো সজ্জা ঢুকে জন্য পূর্ব আকাশের দিকে চেয়ে তোর তোর করে কাঁপে। ভাইজান, সেদিন থেকে আমি আমাকে হারিয়ে ফেললাম। হিন্দু মূলে ফড়াতে যাই, মুসলমানের বিষ্ণু থেকে রাত জেগে সেবা করি, যে হাতে ঠাকুর পূজায় পুষ্পাঞ্জলি দেই, সেই হাতে সেন্নি চড়াই পীর সাহেবের দরগা। তাই তুমি হিন্দুর কাছে দেবতা, মুসলমানের কাছে পীর। কে যা বলো সলমা, আমি তা গ্রাহ্য করি না, আর তুইও করিস না। তোর আমার সম্পর্ক নিয়ে যদি কেউ জাতের কথা তোলে, তাহলে বুক ফুলিয়ে মাথা উঁচু করে তুই তাকে বলে দিস আমি তার ভাই, সে আমার বোন। ভাইজান, ভাইজান, ভাই চলে গেল। আল্লাহ তাআলা আজব তোমার এই দুনিয়া। আমার জাতের কত ছেলেরা আমাকে নিয়ে হাসি তামাশা করে, কিন্তু বেধর্মী গোরা ভাই কখনো তা কল্পনাও করে না। সে আছে বলেই আজ আমরা বেঁচে আছি, নইলে কবে মাহমুদপুরের মাটি থেকে বসে যেত গরিব গফুরজান আর তার মেয়ে সালমা বনের নাম। দুনিয়ার মালিক আমার ভাইজানকে তুমি দোয়া করো, মেহেরবান তুমি দোয়া করো। কে তুমি? আমি বাসকা পান্ডুয়া থেকে আসছি। ওই যে হোসেন গাছারে সুলতানের হুকুমে তাকে গ্রেফতার করা চাই। যাও না, কারো কে তাকে গ্রেফতার? তার সঙ্গে আমার কি সম্পর্ক? তুমি তাকে দেখেছো? না। কিন্তু আমি যে শুনলাম এসে মাহমুদপুরে ঢুকে আছে। থাকতে পারে। তবে তুমি তাকে দেখোনি বলছো? জি হ্যাঁ, ঠিকই বলছি। কিন্তু গুলাসাদের বাড়ি কোনটা তা তো তুমি জানো। জানি। তবে চলো আমার সঙ্গে। কেন? গুলাসাদের বাড়িটা দেখিয়ে দেবে। না। না মানে যাব না। আলবাত লয়ে যাবে। দেখতে শুনতে তো বেশ ভালোই, মানে দিলটা তোমার এত শক্ত কেন? পাথর খাই কিনা? ভাই করে ছাড়ো, দলে সবার সঙ্গে কাজ হাসিল করে পান্ডুয়া ফেরার সময় মেহেরবানি করে সাহায্য করে যাবো। চর্চা কেন বিবি? এ তো বাঙালি নয়, দৌলতি পাহাড়ে বাস করে আজ পঞ্চার হলে আকারে শিবশালা হবার আশা আছে। যাও যাও, চলে যাও এখান থেকে। আমি একা যাবো না সুন্দরী, আমার সঙ্গে তুমিও যাবে। চলো। চলে যাও। এই, আমি জানোয়ার, শুধু জানোয়ার, হাত ছেড়ে জানোয়ার।
শিকারী শিকারী হ্যাঁ মিয়া, তোমার মতো জানোয়ার শিকার করে আমার কাজ। এখানে কি করতে এসেছেন? বললাম তো জানোয়ার শিকার করতে, পথ দিয়ে ঘোরায় চেপে যাচ্ছিলাম, হঠাৎ তোমাকে দেখে এখানে আমি চলে এলাম। আমার জন্য তোরা হয়তো মাথা ব্যথা কেন? মাথা আছে বলে মাথা তাগিবে না কাফের হিন্দু। হুঁশিয়ার হাফসি। এবার যদি তোমার মাথাটা উড়িয়ে দেই আমি। হর্ষে বলো এ দেশে এখানে মানুষ আছে, আর ভুলে কোনোদিন সাত সাইকেল মাটিতে পা দিও না। তোমার নাম কি? আমার নাম সালমা। সলমা? তবে মুসলমানি? তোদের বললামই হিন্দু, তোমার আর দোষ কি? দোষ হচ্ছে এই বাঙালি ডাক্তার ভেবে কাজ করলা, কাজ শেষ করে তবে ভাবতে বসে। তবে ঠিক বলেছো মা সদিখা। যাক, আমার আর কিছু বলার নেই, আমি চললাম। মেয়েটাকে হিন্দু মনে করে রক্ষা করতে এসে মুসলমান বলে জানোয়ারের মুখে তুলে দিয়ে যাচ্ছ। গরাচাঁদ, তবেই রসাদ। যে হ্যাঁ, আমাকে তো করছিলে। একটু দাঁড়াও, আমি মেয়েটাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। আয় সালমা। চলো ভাইজান। একবার কাজটা ভালো হলো না, সে আমি বুঝবো। তবেই তো বুঝবে, তাছাড়া প্রজারা বুঝবে। কি তারা কেউ বুঝবো? বুঝবে জানো? কি? বড় সালম রাজকুমার মেয়েটা মুসলমান বলে সাহেবকে যেমন ক্ষমা করলে, আমিও সাত সৈকা সাত লোক ভাগানের চোখে তুমি অনেক ছোট। আজ যে জানোয়ার মুসলমানি সালমানের হাত ধরেছে, কাল সে হিন্দু নারীর হাত ধরতে পারে না। ওই দিনও দিতে হলো। দেখা কুকুর হিন্দু মুসলমান বিচার করে না, ভারত ওর হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে প্রাসাদে নিয়ে যাও। তাহলে তমাম সাতশো একসাথে কবর করা পরিণত হবে হিন্দু। আমি কাপের গুলো বাতা ছিঁড়ে দাও। দেখে মে এবার কাফের হিন্দু। হুকুম দিচ্ছি, মাথা হেড করে আজ এখনই পাণ্ডব ফিরে যাও। কিন্তু কোনো কিন্তু নয়। বলবে যে সুলতানকে ফেরারি হুসেনকে আশ্রয় ঘর বাস করছে। না, আপনি ভুল শুনেছেন না, সম্পূর্ণ বাজে কথা। বাজে কথা সময় কাজে লাগে দোস্ত। কিন্তু কাজটা ভালো হলো না জনাবে সুলতানের হুকুমে। হুসেনকে গ্রেফতার করা চাই, কিন্তু কোনো অবরোধের বিয়াজ্জত করো এ নয়। আমার মনে হয় ও জানে কোথায় আছে হোসেন খা, তাই আমাদের উচিত চুপচাপ বেয়াদব নফর। উল্টা উচিত নয়, সে বুঝবে সুলতান। তার গোলামের গোলাম হয়ে তা তোমার মাথা গামাতে হবে না। তাই এই মুহূর্তে তার দেখ করো। যেরকম এই বিদ্যার্থীর के साथ আমি आखिर আদায় করে নেব। এই আমার নামে মাসুদ মাসুদকে দুর্ব্যবহারের জন্য আমি ক্ষমা চাচ্ছি। আপনি সুলতানের ভাই আমার নাম আসগর আলী। উনি কি রাজা আনন্দ রায়ের ছেলে? হ্যাঁ, তাতে কি হয়েছে? আপনার বাংলায় জন্মানো উচিত হয়নি, কি বললেন? আফ্রিকা জন্মানো উচিত ছিল। যা, এই অপমানের কথা আমার মনে থাকবে আজগর আলী। আর গোরাচাঁদ, তুমি যে মুসলমানদের নিয়ে দিনের পর দিন মৃত্যুকাণ্ড করে চলেছ, তাও আমি জেনে গেলাম। আর আগে জানলে আরো রাজকুমার। ওরে যেন মন্দ কিছু হলো না মূর্খ। তোমার এই অনাচার অত্যাচার প্রচার হইলেও রাজা সইবে না। সাবধান শয়তান সাবধান, এক্ষুনি হয়তো তোমাকে এই অন্ধকার কারাগারে বাস করতে হবে।
হুঁশিয়ার। ভাইজান বলছি সালমা, আমার কাছে আলু আর অন্ধকার দুই সমান। তবে হিন্দু না মুসলমান? হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার পূর্বে একটা জাত আছে, গোরক্ষই হচ্ছে আমার সেই জাত। অর্থাৎ আমি মানুষ, মানুষ। তারপরে বাঙালি। জি হ্যাঁ জনাব, তারপরে যদি জানতে চান তাহলে শুনুন, এই মামদপুর অসংখ্য ছেলেমেয়ের কাছে গোরা জাত হচ্ছে ভাইজানের জাত। মেয়েটিকে আমার বোন তবে হিন্দু, সে মুসলমান। বাংলার হিসাব আপনি বুঝবেন না। বাঁচাও! কি হলো? কি হলো? কি হলো? ওই দেখো, ওই দেখো। তাই তো কোন দুর্বৃত্ত তাই জানি না, আমাকে দেখে চিৎকার করে বলে উঠলো, কি দেবো তোমার? কি চাও তুমি? টাকা? বাবা টাকা নিয়ে সুলতানের লোকের হাতে মাথাটা দেয়া আর কি? আরে কি তুমি ভেবেছ এই নারীকে তুমি বেজ্জত করে হয় পাবে? ছি 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 ছি, আমার মালিনী বেঁচে থাকলে দেখতে ঠিক এমনটি হতো। অন্তত তবে কি চাও তুমি? টাকা? কি দেবো তোমার? খেতে দে আমায়, খেতে দে, খেতে দে আমায়, খেতে দে। ডুবি দিয়ে এসেছি ক্ষুধার সাগরে, ডুবি দিয়ে এসেছি ক্ষুধার সাগরে, এবার আসন পেতে দে। খেতে দে আমায়, খেতে দে, খেতে দে আমায়, খেতে দে। ডুবি দিয়ে এসেছি ক্ষুধার সাগরে, ডুবি দিয়ে এসেছি ক্ষুধার সাগরে, এবার আসন পেতে দে। খেতে দে আমায়, খেতে দে, খেতে দে আমায়, খেতে দে, খেতে দে আমায়, খেতে দে। এই নাও, এতে অনেক ফল আছে। এ তুমি কি করলে ভাইজান? ঠাকুর পুজোর ফল। মানুষের বুঝে রেখে দিলাম বোন। কি আনন্দ, কি আনন্দ আমার! আজ সারাদিন কিছু খাইনি, ওই গাছতলায় বসে এই ফলগুলো আমি একা খাবো। হা 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 হা। আফসোস, জিন্দেগি বড় শুধু আফসোস। তোমার তোমার নাম কি? রাক্ষস! নাম ছিল রাখহরি, সংসার ছিল সুখের, কিন্তু শয়তানের ফুৎকারে আমার সুখের সংসার শ্মশান হয়ে গেছে। ওই, কে সে শয়তান? শুনবে, শুনবি তার নাম? সরে এসো, কানে কানে বলি, তার নাম সিদি বদর খা। প্রথমে তো বক্তব্য। জানো না তাকে? হাজার হাজার বাঙালির সুখের সংসারে যে কান্নার রোল তুলেছে, ইলিয়াস শাহী বংশের শেষ প্রদীপ যে ফুৎকা দিয়ে নিভিয়ে দিয়েছে, সেই কুত্তার বাচ্চা। প্রথমে কম্বক। না 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 না, এই, ও তার প্রাপ্য। প্রথম নির্মুখারবীর জীবনে এই তার ইনাম। বাংলার পথে প্রান্তরে সে একই নাম। দাও ভাই, যাবার আগে শুধু বলে যাও তোমার আর কি আছে। ছিল কত আজার, নেই কিছু নেই। ছিল কত আজার, নেই কিছু নেই। নিভিয়া গিয়াছে চিতা, পড়ে আছে শুধু ছাপ। জীবনের সব সাথ ফুরিয়ে গিয়েছে, তাই নাই কিছু নাই। ছিল কত
আপনি আপনি নয়, বলো তবে। তুমি হ্যাঁ ভাইজান, সিদ্ধি বদর মাসুদ কাপ এদের মতো হাফসি হলেও আমি জন্মেছি এই দুনিয়ার গোলে বাগি যায়। বাংলা তোমার মা, আমার আম্মে যান, তাই তোমার সঙ্গে আবার সম্পর্ক ভাইজান। ভাই ভাই হ্যাঁ ভাইজান, যে ব্যস্তের ছবি আমি দেখেছি তা কি কখনো বলবার? এক চোখে সলমার চোখে পানি, হাত থেকে ফিরে এলো গোরাচাঁদ। এক হাতে তার ঠাকুর পুজোর বল, অন্য হাতে তার মানুষ পুজোর আনার। আপনি হ্যাঁ, আমি বাগিচার আড়াল থেকে সবে শুনেছি হিন্দু ভাইদের স্বর্গীয় সংগ্রামের মুসলমান বহিনের মুখে ব্যস্তের হাসি ফুটতে দেখেছি। সেই হাসি দেখে খুশি হলো আসমান, সুখী হলো জমিন। শুনেছি সেই হাসিতে চিড়িয়া গাইল গান, সেই গান শুনে আসলো কুদাব। তাই মাটির মানুষ আজ গোড়ালি হিন্দু ভাইজান মুসলমান বহিনকে দিয়ে গেল হাজার হাজার সালাম, হাজার হাজার সালাম। ভাইজান ধর পুরোমুখী হা করে দেখছিস কি? বর্ষতা আমার চুকরাকা থেকে আমরা কিছু না কি ফিরে যাই বলছিস? কখনো না। তুই বাড়ি যা, বন্ধা করে ফারে নিয়ে ফল কুচিয়ে নাস্তার ব্যবস্থা কর। আমি এক্ষুনি চুক্কার হাত ধরে টেনে এনে তোর হাতে তুলে দেবো। তোর হাত আর তার হাত এক মালাতেই বাঁধবো, তবে আমার নাম গোরাচাঁদ। ভাইজান, নীল আসমানে চোখ ধরে কি চাঁদ, আর নীল আসমানে না, এ আমি কখনো ভাবতেও পারি না। নীল আসমানে উঠলো যে চাঁদ, তাই ভীরু ভীরু দিল। নীল আসমান কি মাহফিল, পাপিয়ার সুরে খুশি হয়ে আজ বাজবে কি মাহফিল। নীল আসমানে উঠলো যে চাঁদ, তাই ভীরু ভীরু দিল। নীল আসমানে উঠলো যে চাঁদ, তাই ভীরু ভীরু দিল। পাপিয়ার সুরে খুশি হয়ে আজ বাজবে কি মাহফিল। পাপিয়ার সুরে খুশি হয়ে আজ বাজবে কি মাহফিল। নীল আসমানে উঠলো যে চাঁদ, তাই ভীরু ভীরু দিল। দূরের চিড়িয়া মেলে দিয়ে তার পাখনা, এ খব নিয়ে দূরে উড়ে যাই জগনা। দূরের চিড়িয়া মেলে দিয়ে তার পাখনা, এ খব নিয়ে দূরে উড়ে যাই জগনা। একের সাথে আরো এক দুই হয়ে যায় মিল, একের সাথে আরো এক দুই হয়ে যায় মিল। পাপিয়ার সুরে খুশি হয়ে আজ বাজবে কি মাহফিল। পাপিয়ার সুরে খুশি হয়ে আজ বাজবে কি মাহফিল। নীল আসমানে উঠলো যে চাঁদ, তাই ভীরু ভীরু দিল। নীল আসমানে উঠলো যে চাঁদ, তাই ভীরু ভীরু দিল। পাপিয়ার সুরে খুশি হয়ে আজ বাজবে কি মাহফিল। পাপিয়ার সুরে খুশি হয়ে আজ বাজবে কি মাহফিল। নীল আসমানে উঠলো যে চাঁদ, তাই ভীরু ভীরু দিল। নীল আসমানে উঠলো যে চাঁদ, তাই ভীরু ভীরু দিল। দয়া, উদারতা, অনুগ্রহ, কেন কি প্রয়োজন ছিল তার? হাতে পায়ে দড়ি বেঁধে শয়তানটাকে প্রাসাদ আনতিস, তবেই বুঝতাম একটা কাজের মতো কাজ করেছিস। কে আছিস? সূর্যকান্তকে ডেকে দে। ডাকতে হবে না মা, আমি এসেছি। হতভাগ্য চন্দ্রকান্তের কাণ্ডটা শুনেছিস? হ্যাঁ মা, শুনেছি। শুনে তুই এখনো চুপ করে বসে আছিস?
তাকে কিছু বলিসনি? বলেছি মা। তোর বলা তো সে কিছুই নয়। তাকে ডাক, আমি মা, এ নিয়ে তুমি আর বাড়াবাড়ি করো না। আমি তাকে বুঝিয়ে বলেছি, তুমি দেখে নিও ভবিষ্যতে সে এমন কাজ কখনো করবে না। সূর্যকান্ত, গোপন করতে চেষ্টা করিস রে। আমি জানি চন্দ্রকান্ত তোর মতো নয়, তোর কথা সে গ্রাহ্যই করে না। তার চাল চলন ভাব ভঙ্গি অন্য ধরনের, সাধারণ মানুষকে সে ঘৃণার চোখে দেখে। মা, তুই তার সহোদর ভাই নস, এই ভেবে সে এখন থেকে মনে মনে হিংসা পোষণ করছে। না মা না, এ তুমি রাগের মাথায় যা তা বলছো। চন্দ্রকান্ত আমাকে খুব ভালোবাসে। মিছে কথাই তুই আমাকে ভোলাতে পারবি না সূর্য। তাকে ডাক, আর আমিও ডেকে আনি মানুষকে। তারপর দেখি আত্মসুখ সর্বস্ব আমি যাতে উন্মত্ত চন্দ্রকান্ত কি বলে জবাব দেয়। তোমার দুটি পায়ে পড়ি মা, আজকের মতো তুমি তাকে ক্ষমা করো। ভুল করিস নে বাবা, ভুল করিস নে। ভাই বলে আজ যাকে তুই সোহাগ করছিস, কাল সে শত্রু হয়ে দাঁড়াবে। তাকে এখন থেকে শাসন করা উচিত। তাই বুঝি, কিন্তু শাসন কেন করবে মা? অন্যায় আমি কি করেছি? অন্যায় করিস নি। দাদা বোধহয় 10খানা করে লাগিয়েছে তোমায়। আমি তোর অবদার্থ। সূর্য, তোর পিতাকে ডাক। কথাটা পিতার কানে না উঠাই ভালো মা। তোর কি মাথা খারাপ হলো? যার রাজ্যে সুলতানের কর্মচারী অনধিকারে প্রবেশ করে নিরীহ প্রজাদের উপর অত্যাচারী কথা সাহসী হয়, তাকে সে কথা শোনাতে হবে না? শোনো মা, আমি তোর মূর্খ। যার রাজ্যে 7 লক্ষ প্রজার সংসারে হাসির বন্যা বয়ে যায়, সারা দেশে যার নামে জয় ডঙ্কা বাজে, তার পুত্র হয়ে সামান্য কুশিক শক্তি ওই হাফজির অত্যাচার হজম করে ফিরেলি। কি করা উচিত ছিল মা? কেন পারতিস না তাকে বেঁধে আনতে? যে হাতে সে সালমার হাত ধরেছিল, পারতিস না তার সেই হাত দুখানা কেটে আস্তে করে ফেলে দিতে? শক্তি ছিল না সেই বিদেশি জানোয়ারের মাথা ছিঁড়ে আনবার? নিশ্চয়ই ছিল। তাহলে কেন তা করিসনি চন্দ্রকান্ত? শয়তান মাসুদ তাকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল, সৎ সৈকায় এখনো মানুষ আছে। সুলতানের ভাই এসে ক্ষমা চাইলো, আর অমনি তুমি ক্ষমার জাহাজ উজাড় করে দিলে। কিন্তু সেই সালমা যদি তোর মন হতো, তাহলে যে মাটিতে দাঁড়িয়েছিল সেই মাটিতে তাকে আমি জীবন্ত কবর দিতাম। যার পিতা রাজ্যে মন্দিরের পাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে মসজিদ, সংস্কৃত বিদ্যালয়ের পাশে প্রতিষ্ঠা হয়েছে মাদ্রাসা, তার কি এই মনোভাব থাকে? চন্দ্রকান্ত মা, মাগো, চন্দ্রকান্ত এখনো ছেলে মানুষ, কাকে কি বলতে হয় এখনো শিখিনি মা। শিখেছে, সূর্য শিখেছে, মানুষও নয়। ওই তো মাসুদ খাকে ছেড়ে দিয়ে অন্যায় আমি কিছু করিনি। সালমা মুসলমানি, তাকে শুধু তুলে নিয়ে গেলে কেন? তুলে নিয়ে গেলেও আমি কিছু বলতাম না। চন্দ্রকান্ত, বিধর্মী মুসলমানেরা চলে যাক, তাদের ছায়া গায়ে লাগলে সর্বাঙ্গ শুদ্ধ হয়ে যায়। পিতা চন্দ্রকান্ত ঠিকই বলেছে সূর্যকান্ত। মহারাজ, মাসুদকে বাধা দেওয়াই তোমার উচিত হয়নি। আমি বাধা দেইনি পিতা, ওরা তো ছুটে এসে বাধা দিলে। দুরাছানে একেবারেই অমানুষ। তার জন্য মা আমাকে যা নয় তাই বলছে। তোমার মায়ের বুদ্ধিভ্রষ্ট হয়েছে পুত্র। তুমি কি পাগল হয়েছো মহারাজ? পাগল তুমি হয়েছো মা, তোমাকে পাগল করেছে ওই দাদা। তোমার দাদারও যে মাথা খারাপ হয়েছে। আপনি ঠিক বলেছেন পিতা, দাদা হয় পাগল নয়তো কোনো চক্রান্তে জড়িত। দাদা, আমি লক্ষ্য করে দেখেছি হিন্দুদের চেয়ে মুসলমানদের বেশি ভালোবাসো, তাদের মসজিদ করতে সাহায্য করো। এসব সত্য সূর্যকান্ত? সত্য পিতা। তাহলে আজ থেকে তোমার চলার পথ বদলে ফেলো। বিধর্মী মুসলমানের আমাদের শত্রু, তাদের দেখো আর কারাগারে নিক্ষেপ করো, আর তাদের দ্বন্দ্ব লুণ্ঠন করে রাজকুশের সম্পদ বাড়াও। মহারাজ, নিশ্চয়ই তোমার শরীর অসুস্থ মহারাজ। ছিল না রানী, আজ থেকে শুরু হয়েছে একটা দারুণ ব্যাধি আমার বুকে চেপে বসেছে। জানো রানী সে ব্যাধি কি? কি মহারাজ? তোমার ছোট ছেলে চন্দ্রকান্ত। মহারাজ, ভীরু কাপুরুষ, কোথায় পেলে এমন নিছু মনোভাব? কে
নামালে তোমায় এমন কুৎসিত পথে। জেনে রেখো মূর্খ, আমার রাজ্যে মুসলমানরা সংখ্যালঘু, তাই বেশি ভালো আমি তাদেরই বাসি। আর সাথে সৈকার কোন মুসলমান যদি অপরাধ করে তার কাটবো হাত, আর যদি কোনো হিন্দু সে অপরাধ করে তার কাটবো মাথা। মহারাজ তোমার মাথা খারাপ হয়ে গেছে। কে তুমি ফকির? রাস্তার ফকির। তোমার সাহস তো কম নয়, রাজপ্রাসাদে প্রবেশ করেছ। দোষ কি ছোট হুজুর? আমি চলে গেলে গঙ্গার জল ছিটিয়ে দেবে। ডক্টর শয়তান, বেশি কথায় কাটতি, প্রহরী ডাকো, শৃঙ্খল আনো। মহারাজ তুমি জানো না রানী, এই ফকিরকে ধরিয়ে দিতে পারলে সুলতান খুশি হবে। তবে তুমি কি হোসেন ভাই? হ্যাঁ ভাই যাও। হোসেন চিনতে পারছো না মা? আমি সেই হোসেন যাকে মহারাজ রাস্তা থেকে ডেকে এনে সৈনিকের নকরি দিয়েছিলেন। আমি সেই হোসেন যে তোমাকে 1000 বার মা বলে সালাম জানিয়েছি। হোসেন! থাক মা থাক, এখন ওরা আদর কে আছিস? থাক মা থাক, এখন আদর করো না, সে সময় এখন নেই। ফেরার হোসেন খার অনেক কাজ। মহারাজ বড় ভাইজানকে আমার সঙ্গে পাঠিয়ে দিন। কোথায়? বাংলার হিন্দু মুসলমান জমিদারের কাছে রাজা সমুদ্র রায় মেদিনী আবু তালেবের দরবারে ভাইজানকে সঙ্গে নিয়ে বাংলার ঘরে ঘরে আমি সাহায্য ভিক্ষা করব। বণিকের হট্ট আর দারিদ্রের সমর্থ এই দিয়ে গড়ে তুলব বাংলার মুক্তি ফৌজ। তারপরে লাঠির জুড়ে বাংলার মাটি থেকে জঙ্গি হাবসি শাসনের মূলোচ্ছেদ করব। হোসেন এটা আমাকে অনুমতি দিন। দেব, তবে আজ নয়। আজ নয়? না হুসেন, বর্তমানে ফেরার পালাতক তুমি। সুলতানের কারাগারে ভেঙে পালিয়ে এসেছে পান্ডুয়া থেকে। তোমাকে ধরবার জন্য অসংখ্য গোয়েন্দা গুপ্তচর এই বাংলার পথে পথে বিচরণ করছে। তা করুক মহারাজ, তাতে আমি ভয় করি না। তুমি না করলেও আমি করি। হাফসির অত্যাচারে লাঞ্ছিত এই অপমানিত বাংলায় উঁচু করে তোমার মতো মাথা যদি কারো থাকে, সে তোমারই। বিদেশি শাসকের লৌহ শৃঙ্খল ছিন্ন করবার মতো সবল হাত যদি কারো থাকে, সে হাত তোমারই। তাই অজ্ঞানের মতো রাজা আনন্দ রায় তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবে না। কিছুদিন থাকো আমার প্রাসাদে, তারপর আমি তোমাকে এবং আমার বীর পুত্র সূর্যকান্তকে মহাযাত্রার অনুমতি দেব। সেই ভালো হোসেন, সেই ভালো। কতদিন পরে তুমি মায়ের কাছে এসেছো, আমি তোমাকে নিজের হাতে খাওয়াবো। চেহারাটা যে একেবারেই ভেঙে পড়েছে বাবা। আবার সোজা হয়ে উঠবো মা। হোসেন অনেকদিন যে মায়ের স্নেহ পাইনি। হোসেন মা চন্দ্রকান্ত, ওই মা শুধু তোমার একার নয়, ও যে আমারও মা, লক্ষ প্রজার মা। হোসেন ভাই, তোমরা জানো না ভাইজান, আমি জানি। 7 সৈকার প্রজারা জানে। 7 সৈকার মহারানী শুধু মা নয়, বাংলার নরম মাটি দিয়ে গড়া ডাকিনি মা। হোসেন রাগো উজিরি পেয়েছিলাম মা, নসিবে সইল না। না চাইতে সব পেতাম। অসংখ্য বান্দাবাদী হুকুমের আগে ছুটত। সোনার পালঙ্কে শুয়ে সুলতানি খানা খেয়ে বেশ আরামে ঘুমিয়েছিলাম। কিন্তু কিন্তু কি হঠাৎ এক কাতর কান্নায় আরামের ঘুম ভেঙে গেল। হোসেন সোনার পালঙ্ক কেঁপে উঠলো। সে দেখলাম শিউরে দাঁড়িয়ে এক কঙ্কাল তার নারী, চোখে তার পানি, বুকে তার ব্যথা, হাত দুটো বাঁধা লৌহ শৃঙ্খলে, সর্বাঙ্গে চাবুকের দাগ, অত্যাচারী সর্বাঙ্গ কত বিক্ষত। আমি তাকে জিজ্ঞাসা করলাম, জনতাকে জিজ্ঞাসা করলাম, সে বলল আমি তোর মা, বন্দিনী মা। মা গো, তুমি সেদিন মায়ের রূপ ধরে ভাঙিয়ে দিয়েছ উজির হোসেন খার আরামের ঘুম। তোমারই চোখের পানি হোসেনের শুকিয়ে দিয়েছে খবর। তোমার এই শৃঙ্খলাবদ্ধ হাত আমার হাতে তুলে দিয়েছে মুক্তির হাতিয়ার। তাই তো আমি ফেরার, তাই তো আমি মর্যাদার মস্তক বলে ছুটে এসেছি শৃঙ্খলাবদ্ধ বঙ্গজননীর পরাধীনতার কালো অন্ধকারে স্বাধীনতার রক্তাক্ত আলো জ্বালাতে। দেবী তুমি, বেহেশ তুমি, আমায় দোয়া করো মা।
তুমি আমায় দোয়া করো মা, দোয়া করো মা, দোয়া করো। মহারাজ সত্যি কি ও পাগল হয়ে গেছে? তুমিই তো তাকে পাগল করে তুলেছো। পাগল করেছি আমি? হ্যাঁ, তুমি মনে করো বাংলার মা, তাই চেয়ে দেখো তোমার হাত দুটি লৌহ শৃঙ্খল বন্দিনী তুমি। বাংলার জওয়ানরা যে তোমার মুক্তির জন্য পাগল, বাংলার নারীরা তোমার মুক্তির জন্য পাগল। শোনো রানী, সূর্য আর হুসেনকে যেমন আগুনের মুখে ঢেলে দিচ্ছ, তেমনি তোমার আরো একে পুত্রকে বীর বলে কাপুরুষ মনে করে আঁচল দিয়ে ঢেকে রেখো না রানী, আঁচল দিয়ে ঢেকে রেখো না। সূর্যকান্ত, তুই আমার বড় ছেলে চন্দ্রকান্তকে আমি তোর হাতে তুলে দিলাম। ভাই বলে ওকে ক্ষমা করিস রে। আয় চন্দ্রকান্ত, চন্দ্রা লোকের মতো জনপ্রিয়তার স্নিগ্ধ আলো সারা দেশে ছড়িয়ে পড়ুক, এই আমি চাই। মানুষ হও, দেশের সেবা করো, দুয়াতে মানুষের ভালোবাসা করো, নইলে পিতা মাতা তোমার দেবতা হলো তাদের এই অসুর পুত্রকে কেউ কোনোদিন পুজো করবে না, পুজো করবে না, পুজো করবে না। যাও যাও, ওই ছোট লোক প্রজাদের পুজো কি করে আদায় করতে হয় যে চন্দ্রকান্ত ভালোভাবেই জানে। সে পুজো বেশি দিনে নয় চন্দ্রকান্ত, একদিনও তো করবে, তাতেও সন্দেহ আছে। দাদা কেন ভুল করছিস ভাই? চল হুসেন ভাইয়ের মতো আমরা দুবাই দেশের সেবা করি। দেশ উচ্চনে যাক। চন্দ্রকান্ত, বেরিয়ে যাও স্বার্থপর। স্বার্থপর নয়তো কি? বিমাতার পুত্র তুমি প্রজাদের মাথায় হাত বুলিয়ে পিতা মাতার সঙ্গে অভিনয় করে সাত সৈকার সিংহাসন দখল করতে চাও? কি বলছিস ভাই? হায়, কে তোমার ভাই? আমি না, আমি তোমার শত্রু। চন্দ্রকান্ত, চন্দ্রকান্ত, এই উপযুক্ত সময় মা কাছে নেই, যা বলার বলে নে। যদি খুশি হন দুগা চাবক মারতে পারি, তাতে আমি দুঃখ পাবো না রে ভাই। বললেন ঠিকই বলছি ভাই, ঠিকই বলছি। তোর দেওয়া চাবুকের আঘাত আমি হাসি মুখে সইতে পারি, কিন্তু মায়ের চোখের জল আমি কিছুতেই সইব না রে ভাই। তুই আমাকে শত্রু বল, চাবুক মার, আঘাত কর, তবু আমি মাকে আস্তে আস্তে বলবো, মা, মা গো, চন্দ্রকান্ত শিশু, সে আমার পরমাত্মীয়, সে আমার ছোট ভাই, সে আমার ছোট ভাই। ছোট ভাই। তোমার অভিনয় আমি বুঝি। অপেক্ষা করো, বিমাতার পুত্র তুমি, তোমাকে অনেক কিছু সহ্য করতে হবে। আর মতলব্বাদ হোসেন খাঁখো আমি বুঝিয়ে দেব। আমার নাম চন্দ্রকান্ত। শত্রু দুশ্মন সব, আজ থেকে আর একটা দুশ্মন বাড়লো, সেই শয়তান আলাউদ্দিন হোসেন খান। हुसैन खां, हुसैन खां, तमाम बांग्ला दौर औरतों मुखे एक भाग्य हुसैन खान नाम सुना जाए। अब रात तो नगर दर गाफिले दो जने हुसैन खान कारागार भंगे पाए ऐसे उधर जावे कमोग तो क्या कत्ल करो तो हाय এই বান্দা হাজির হয় হযরত। এই কে তুই? সেই গোলামের গোলাম, নাম কি তোর? ওই শ্রীযুক্ত ছেনা 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 ধাও নয়, এমনি শুধু তুলছি ছড়ন সমা। তুই তো হিন্দু। জি আপনি মেহেরবান। আপনি শুধু হিন্দু বললেন, বান্দা বান্দিরা বলে কাফের হিন্দু। ঠিকই বলে, ইলিয়াস শরীফ কোনো না করতে নবকিতে রাখবো না, নবকিতে ইস্তফা দিয়ে তুই এক করে বেরিয়ে যাও। জি গোলামের আরজি। আমি শুনবো না।
কোন হিন্দু কোন বাঙালিকে আমাকে নকশিতে বহাল রাখতে দেয় না। এই তুই তো বাঙালি। বাঙালি নয়, বেথো বাঙালি। মেহরবানি করলে হিন্দু ও বাঙালি হয়ে যাব। সে আবার কিরকম? বুঝলেন না ছাড়া? তুলসী চরণ নামটা না বলে বলবো আমার নাম শেখ আব্দুল মোহাম্মদ তকরির আলী খান। জল খেয়ে বলবো পানি, আর পুজো করছিলাম ওই নামাজ পড়বো, খাচ্ছিলাম মাছ ভাত, খাবো খালিয়ে খাবো। হুসেন খান নাম শুনেছিস? শুধু নাম শুনেছি হজ্জত। বেটা তাকে আমি হারে হারে চিনি। বেটা গুরু ছাড়া তো হিন্দুদের বাড়ি, শয়তানের সর্দার। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। তাহলে তোর নকশি থাকলো, আগে কি করতিস? ভাত খেতাম আর ঘুমাতাম। এবার ঘুম টুম শিখে তুলে দিয়ে আমি হিন্দুদের সর্বনাশ করব। ঠিক আছে, ঠিক আছে। আমি তোকে মুসাহেবের পদে বহাল করলাম। ভগবান আপনার চেনা 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 বলতে ভুল হয়ে গেছে। ভগবান আপনার অমঙ্গল করো, ক্ষুধা আপনাকে তাবিল মহান তাবিয়েতে রাখুন। নমস্কার। নমস্কার নয়, সালাম। জয় শ্রীযুক্ত আবার আল্লাহ মালিক, আল্লাহ মালিক। তুই কেমনি করে যারা আমাকে তসলিমে জানাবে তাদের আমি মাফ করবো, আর যারা তা করবে না তাদের ধরে আমি চাবুক মারবো, পিঠের চামড়া কেটে পয়সার বানাবো। ভাই উদির মির্জা ফজল উদির সাহেব বহুত আচ্ছা পয়গাম নিয়ে আসছে। কে পারনি উজির সাহেব? কাফের হিন্দুরা বুক ফুলিয়ে বললে, কে বললে কমবক্তের দল? বললে একটা প্রসাদ ব্যক্তি দরবার যে আমরা সুলতান বলে মানি না। এত সাহস তাদের! তুমি নিশ্চয়ই বলে এসেছো সুলতান বলে না মানলে, তার সঙ্গে সওগাত না পাঠালে তাদের ঘাড়ে মাথা থাকবে না। বলেছি জনাব, তাতে তারা জবাব দিল এই সামান্য একটা দরবার। কাফের হিন্দুদের কাছে বেইজ্জতি হয়ে ফিরে এসেছো। পারনি তাদের জিভগুলো টেনে ছিঁড়ে আনতে। এত সাহস বেতমুদের, এত হিম্মতের জবান তাদের আমি এক্ষুনি গুথা দিয়ে খাওয়ানো উচিত জনাবে। কার কথা বলছো? গুরাচাঁদের কথা। গুরাচাঁদ আবার কে? গুরাচাঁদ আবার কে? মানুষ পীর মাসুদকা বলো কি করেছে সেই পীর সাহেব গুরাচাঁদ? আমার কাছে বাধা দিয়েছে। ভালো কাজে নয়, মন্দ কাজে। তার অর্থ? আমি হুসেনের সন্ধানে মামুদপুরে কবরস্থানে হাজির হই, তারপর দেখি ভালো কাজে নয়, এক নারী আমার জন্য কাচ্ছে। নয় জনাব, কাঁদেনি। গুরাচাঁদ তাকে পুষতে পালাচ্ছ দেখে বড় হিন্দু মুসলমান নিয়ে পালাচ্ছে, আজও পর্যন্ত শোনা যায়নি। রক্ত মুসলমানি। এই জনাব, কাফের হিন্দুরা সব পারে জাহাপানা। আলবাত পড়ে, না পারলে আনন্দ রায়ের ছেলে মাসুদ খান তো বাড়ি ফেলে দেয়। মাসুদ খান। গুরাচাঁদ ঔরটাকে পালাচ্ছে দিয়ে দেখে, তাকে আমি বাধা দিলাম। তারপর বাধা দেবে হাজার হোক সজাতির তারপর ফিরত দেখতে এমন সময় এসে বড় সাথে শেখা রাজপুত চন্দ্রকান্ত আমাকে বাধা দিল। তারপর যুদ্ধ হলো, মাসুদ খান তার বাড়ি মাটিতে লুটিয়ে পড়লো। কে তুমি? আমার নাম সেই কাফের। আমার নাম চন্দ্রকান্ত। তোমার তো সাহস কম নয়, তুমি রাজপ্রাসাদে ঢুকে পড়ে গেছো। জানি, তোমাকে যদি গ্রেফতার করি তাহলে রাবণ বধ হবে না। যুবক, এ রামায়ণের কথা ইসলাম বিভীষণকে বন্ধু রূপে না পেলে সাগর বাদায় সার হতো। অর্থাৎ
আমি আপনার সঙ্গে হাত মেলাতে চাই। দণ্ডকান্ত তোমার অনুমানে সত্য আজগর আলী শত শত গোয়েন্দা গুপ্তচর যা সন্ধান করে বেড়াচ্ছে, যার জন্য সুলতানের চোখে ঘুম নেই, সেই ফেরার আলাউদ্দিন হোসেন কাছে ওই 7 শহীদের রাজপ্রাসাদে। বলুন চমকে উঠলে আজগর আলী শুধু হিন্দু নয়, মুসলমান নয়, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব মানুষের বুকে বাস করছে উচ্চাকাঙ্ক্ষার রাক্ষস। আমার পিতামাতা স্থির করেছেন শাসন করা সূর্যকান্তকে দেবেন, তাই সিংহাসনের লোভে আমাকে টেনে এনেছে এই হাফসি সুলতানের প্রাসাদে। তোমার তাহলে কি লাভ হিন্দু? তুমি বুঝবে না, বুঝলেন সুলতান মুজাফর শাহ, ওদের মির্জা বদল সিপাহসালার মাসুদ খাঁ। অনেকদিন আগে ভারতে মুসলমান আক্রমণের প্রারম্ভে মোহাম্মদ ঘুরিকে যে দরজা খুলে দিয়ে ডেকে এনেছিল হিন্দু রাজা জয়চন্দ্র, আজ তারই প্রধানকে অনুসরণ করে সেই দরজা খুলে দিয়ে গেল 7 শহীদের রাজপুত্র এই চন্দ্রকান্ত। উজির মির্জা ফজল, সিপাহসালার মাসুদ খান, তোমরা আজ রাতে আমার খাস মহলে হাজির থাকবে এবং মনে রাখবে, আজ থেকে মনে রাখবে 5টি নাম। রাজা আনন্দ রায়, সুবুদ্ধি রায়, রাজা আনন্দ রায়, রাজপুত্র সূর্যকান্ত, কাফের গুড়া চাঁদ, শয়তান আলাউদ্দিন হুসেন খান। জি মুজাফর একে ভাইজান, আমার মনে হয় মনে হয় আজগর আলী তোমার ঠিক হবে না। কেন? বাঙালি একটা বড় বিয়ারা, তাদের ধরে আমি চাবুক মারবো। তারা পিঠ পেতে দেবে, তারা পিঠে চামড়াবো, পঞ্জার বানাবো, তারা আনন্দে হাসতে হাসতে চোখের পানি বুঝবে। কারাগারে বসে তারা বেহেশত রচনা করবে, তারা যারা শক্ত ভালো থাকে ভালো মানুষের মতো, ও কারণে হাসে, শত দুঃখেও তারা আনন্দে হাসে। উজির সাহেব, সিপাহসালা একটা কথা ইয়াদ রাখবেন, বাংলা বিদ্রোহী দেশ কখন যে আগ্নেয়গিরির মতো জ্বলে উঠবে তার কোনো ঠিকঠাকারে কাটছে বাজার। বাংলায় জন্মে তুই বাঙালির মতো ভিড় হয়ে গেছিস, কমবক্ত বাঙালিরা শীত বদল খাকে দেখেনি, তাদের দেখিয়ে দেব আমাকে যারা প্রসাদ রক্ষী বলেন কাজ করে আমার দুষ্পন্দের দিয়ে আমাকে বেজ্জতি করে তাদের সকলকে ধরে একটা বিদ্যালয়ে যেতে হবে, আর সেই তাদের দেওয়া রক্ত রঙ্গা সড়ক যে দেখাবে আর কেউ নয়, অতীতের নারাক্ষ শীত বদল খা লাখো লাখো বাঙালির মাথায় পা দিয়ে বাংলার হাউসের মালিক সুলতান সাইফুদ্দিন মুজাফফর শাহ মুবারক। ভাইজান ভাইজান ফায়দা হবে না মিয়া, রসনে অলি সলমা তোমার গেল। আমি জানি সেই রাতে গুলাচাঁদ তোমাকে সলমাদের বাড়ি নিয়ে গিয়েছিল এবং চাঁদনি রাতে সেদিন এই লাল চোখে দেখে যে ভয় পেয়েছিল ফজদার মাসুদরা, মেরিয়াদের একবার গোলালি। আজ আমি সিপাহসালা যদি ইচ্ছে করি, যদি আমার মৌজ আছে, দেখেন তোমার এই সলমা বানুকে চুলের মুঠি ধরে পান্ডুয়ায় নিয়েছে। আজ এই পর্যন্তই থাক, বাকিটা যেদিন এই সরজমিনে দেখিয়ে দেব সেদিন বুঝবে এই মাসুদকার খলিলা খান কত তারা বোঝদারি থেকে সিপাহসালা হয়েছ, তা হোক তো আমি তোমার মতলবের মাথা কিস্তি দাও। হ্যাঁ সেটা সুলতান, সামনের পরেটা তুলে নিয়ে একেবারে সুজাসুজি কাবার আমার সঙ্গে সলমার সাথীর কথা কি ওরা শুনেছে?
না আজগর, এখনো শোনেনি। কে শুনেনি নাদিরা? তোমার আমার মহব্বতের কথা। বাহ বাহ, গান বাজছে শিবের গীত। তার মানে হিন্দুদের কথা মানে পূজা বড় শক্ত। গোল্লায় যাক হিন্দুরা, চুলায় যাক তাদের কথা। কখন ফিরলে? কাল রাতে। কই আমি তো শুনিনি আজগর। পড়ে শুনে পয়দা কি নাদিরা? বেশ কথা, তোমার কথা শুনে আমার কোনো ফায়দা হবে না। তুমি কি আমাকে চেনোনি? বলো দেখি কি? তবে তবে একটা মেয়ে মানুষ। আমার চোখে কি দেখছো? শর্মা দেখছি। কেন, তোমার প্যার কি তসবি দেখতে পাচ্ছ না? হ্যাঁ? আল্লাহ আল্লাহ মালিক। চলো আজগর, ওই বাগিচায় গিয়ে একটু বসি। অনেকদিন পর তোমার সঙ্গে দেখা, দুটো গল্প করব। সবাই নেই নাদিরা। কেন আজগর, আমার কাছে আসলে তোমার সময় থাকে না? তুমি আসবে বলে কত খোয়াব দেখি, তোমার কথা ভেবে কত রঙে দিল আমার ভরে ওঠে, আর তুমি এসে বলো সময় নেই। কেন কেন আজগর, জবাব দাও। কি ভাবছো শুনি? ভাবছি আসমান জমিন। বাজে কথা ছাড়ো, এখন বলো আমার কেমন লাগছে? কেন, বেশ ভালোই লাগছে। আমি আমি কিন্তু তোমাকে জান দিয়ে প্যার করি আজগর। তোবা তোবা নাদিরা, তোবা করেছো কি? আমি আমি মূর্খ, বেয়াদব, বেসুরত। যাই হও না কেন আজগর, তবে তুমি আমার প্যার কি তসবি? তোমার চোখে দোষ হয়েছে, হাকিমি ডাকো। তুমি তো আমার হাকিম আজগর। তাহলে তাহলে দাওয়াই বলে দিচ্ছি, শোনো। চোখে চোখে তোমার দোষ নেই, দোষ হচ্ছে দেখার। এবার থেকে তুমি মাসুদ কাকে দেখো, আমার চেয়ে ঢের বেশি খুবসুরত, জানিওলা, দিলদার আদমি। তোমার দিল তাকে দিও, আমার দিল দিও না। জাওয়ানা দিল আজগর আলী, মানে লুটে আলী কোন? মানে লুটে আলী কোন? মোহাম্মদপুরের সলমা বানু মাসুদ খা। আজগর জবান দিয়েছে তাকে সাথী করবে। মিথ্যা কথা। তার কসম সত্য। আজগর তাহলে আমাকে ইনকার করে করুক মিয়া, তাতে তোমার কি? আমার দিলে লাগে না দিলা বানু, হুঁশিয়ার আমার জবান। দিলে লাগে। হুঁশিয়ার অমূল্য জবান। হয়ে না নাদিরা, যে তোমাকে ইনকার করে তার উপর দরদ না রেখে তোমার উপর রাখবো। কেমন? হুঁশিয়ার মাসুদ খা। ইয়াদ দেখো, আমি ওজির মির্জা ফজলের কন্যা, আর তোমাকে আমি ভালোভাবে চিনি। নাদিরা বানু আজগর আলী। আমি জানি সৌজ ভাই, আজকের এখনো কি প্যার কি তা জানে না, মোহব্বত করতে শেখেনি। বুঝেই কন্যা নাদিরা বানু তাকে নিজের মোহব্বত দিয়ে মোহব্বত শেখাবে, নিজের দিল দিয়ে বুঝিয়ে দেবে প্যার এই শাস্তি। এই ভাই, এই মাসুদকেও তোমায় বুঝিয়ে দেবে প্যার এই সাথে যা মানুষকে বাড়ায় চলো, আর এই সাথে যা সবকে করে খাও আর খাও नहीं जाते যা বেহেশত के বানায় अंधेरा गुजा। এলামো, ও এলামো। আরে শুনছি তো শুনছি, এই কানের মাথা খাইনি। বাপরে বাপ, হাড় মাংস একেবারে জ্বালিয়ে পুড়ে মারছে। মরণ হলেই আমি বাঁচি। পরে মরবে এলামো, পরে মরবে। বলি হাত পা তুমি ধুয়েছো? জল কোথায়? এই দেখেছো কাণ্ড? চাচিমা এটা এখনো
দাঁড়িয়ে খেলো, জোগাড় করে ফেলো। এই কিসের জোগাড় করব? আরে বিয়ে, বিয়ে মানে শাদি। সাথী, এই কার বিয়ে গো? সলমা, সলমার বিয়ে? তবে কি আমার বিয়ে ভাবছে দেবো? এই কি হলো? এই ভাবছে কি? জোগাড় যন্ত্র করবে তো? হ্যাঁ করব। এই এই দেখো মেয়েটা ফট করে কেটে পড়লো। এই সলমা, তোর বাপ খেলা কি হয়েছে গফুর ভাই? পাকাপাকি বলছি সোজা কথা বলবে তো? বলিনি বুঝি? ওই সলমার বিয়ে মানে শাদি। সালমার শাদি? হ্যাঁ, আজ এক্ষণে। এই পাত্রটিকে শুনি। এই চেনা চেনা পাত্র, এই জানা শোনা গো, একেবারে মিনি পয়সা। কি তুলসী ভাই, ছেলের নাম কি? আলকাস। আলকাত? আরে আক্তার, আক্তার। এই মনে পড়েছে, মনে পড়েছে, এই ঝোল ফিকার, ঝোল ফিকার। আর কি বললে? বয়স কত? এই 50 কি 60, এই বেশি দূর 70। অর্থাৎ সেখানে হয়েছে বুড়ো ঘাটের মরা। আহ, গুড়ের মরা বলো, গুড়ের মরা। তোমার কি মাথা খারাপ হয়েছে তুলসী ভাই? এক চোখ কানা আর এক চোখ গোরা, তাকে আমি ভালো করে চিনি। আর সঙ্গে আমি সালমার সাথে দেব। তুমি কি নেশা করেছো গফুর ভাই? এই গফুর ভাই, নেশা করেছে, নেশা করেছে। আরে ওর ভীমরতি ধরেছে। এই ওই সলমাকে খেলনা ভেবেছে। দূর হয়ে যাও এখান থেকে। গফুর ভাই, এই এই গফুর ভাই, তুমি সালমার জন্য ভালো একটা পাত্র দেখো। এই পাবে কোথা, পাবে কোথা? এই গয়না বাঁধা দেব, এই জমি বিক্রি করব। তাতে যদি না হয় তাহলে গোরাচাঁদ, শুনেছিস, শুনেছিস কাণ্ডটা? শুনেছি কাকিমা, শুনেছি, কিন্তু উপায় নেই, বুড়োর সঙ্গে যে সলমার বিয়ে দিতে হবে। কেন হলো কি গোরাচাঁদ? মাসুদ গাছ সলমাকে ফান্ডুয়া নিয়ে যেতে। আস, আসক মাসুদ খা। না না মমজান, না, তাকে তোমরা আসতে দিও না। আমি দেখেছি তার মুখে জানোয়ারের তসবির, চোখে দোজখের দৃষ্টি। তাকে তোমরা আসতে দিও না। সালমা, হ্যাঁ মমজান, তার চেয়ে বৃদ্ধ জয়ফিকারকে নিয়ে এসো, আমি তাকেই খসম বলে মেনে নেব। তোমার জানোয়ার মাসুদ খার পায়ে কিছুতেই আমার ইজ্জত আমি দেবো না। না না মা, না না, শোন, ভয় করিস না। কোথাকার কে মাসুদ কালে মা তু উপরে হাওয়ায় বীজ জড়াবে আর তার জ্বালায় জ্বলে পুড়ে মরবে কেটে গুলো মানুষগুলো। মাসুদপুরে জোয়ান রাখি ঘুমিয়ে আসছে, যদি ঘুমায় তাদেরকে জাগো, তাদের হাতে তুলে দাও ইজ্জত রক্ষার হাতিয়ার। অহংকার দিয়ে বলো হুঁশিয়ার, হুঁশিয়ার। ওরে বিদেশি মাসুদ কাপ, হিন্দু মুসলমান আবার জেগে উঠেছে তোদের বড় বড় তো উপযুক্ত শাস্তি দিতে। দেশ জরুরি আজ, লক্ষ সৈনিক জাগ্রত। তুমি আবার কে বাঁচা? আজগর আলী। রাজহাত, সালমার সঙ্গে আজ ওদের শাদি।
আমি কব দেখছি না যুবরাজ। থামো বাপু, তুমি আর আমার কথা বলো না। আনন্দে আমার হাসতে ইচ্ছা করছে। ওরে ও ছলমা, একবার তুই রাধা কৃষ্ণর মতো দাঁড়া তো, গান বলছি। এই আমি এই দু চোখ ভরে দেখি। জানো হর পার্বতী। ও গফুর ভাই, এই এই পাড়ায় তাড়াতাড়ি করে তুমি খবর দাও। বলে ও দেবু, ওই মৌলভী সাহেব, রহিম, করিম, যাদব, মাধব, তোরা তাড়াতাড়ি ছুটে আয়। এই কার কথা শুনে আমার হয়েছে যত জ্বালা। চলো ভাই, চলো ভাই। রাত হচ্ছে, শুভকাজ তাড়াতাড়ি শেষ করাই ভালো। গোরাছাদ, তুমি জনাবের সঙ্গে ততক্ষণ গল্প করো, আমি জুগার যন্ত্র করি। আল্লাহ মানে না 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 না, ভগবান ভরসা, ভগবান ভরসা। সালমা, দেরি করিস নে বোন। গফুর চাচা, সালমা ভাবতে পারবে না, আমি নিশ্চিন্ত। কি বলবো ভাবছেন? ও আল্লাহ তোমায় দোয়া করো। তুমি আমায় আশীর্বাদ করো দাদা। আরে ওঠ ওঠ বাগিলি, মানুষের আশীর্বাদে মানুষের কিছু হয় কিনা জানি না, যদি হয় তাহলে আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। তুই সুখী হব, তুই সুখী হ। গোরা ভাই, চল মা। ভাইজান তুমি চুপ করো। ভাইজান তুমি চুপ করো। না রে বেটি না, খাদো, প্রাণ ভরে কাঁদতে দে। এই কান্না কান্না নয়, খুশির দুপুর। খেয়ে আছে দেখতে দে, বহিন ভাইকে জড়িয়ে ধরেছে হিন্দু ভাইজানকে। একই স্বর্গে হাঁটছে ভগবান, বেহেশতে হাঁটছে বেহেশতেবাসী। খুশির হাসিতে পাগল হয়ে গেছি রে। ওরে খোদা ভগবান, ওরে খোদা ভগবান, দেখ রেছে হিন্দুর বুকে ঘুমা মুসলমান। ওরে খোদা ভগবান, ওরে খোদা ভগবান। চল পানিয়ার পূজা নামাজের নাই রে তফাৎ নাই। ভাই ভোটানি হিন্দু হয়েছে মুসলমানের ভাই। চল পানিয়ার পূজা নামাজের নাই রে তফাৎ নাই। ভাই ভুটানি হিন্দু হয়েছে মুসলমানের ভাই। স্বর্গের বড় দেশ এই বাংলা আম্মা জান, ওরে খোদা ভগবান, ওরে খোদা ভগবান।
বোন এখানে কাঁদছে। আরে এসো এসো, বিয়ে শাদী হয়ে গেলে না, আজ আমি পেট ভরে খাবো, পেট ভরে খাবো। ওরে খোদা ভগবান, ওরে খোদা ভগবান, দেখ রে যে হিন্দুর বুকে ঘুমায় মুসলমান। ওরে খোদা ভগবান, খোদা ভগবান, খোদা ভগবান। রাজাত, তোমরা এসো, আমি চললাম। কি ভাবছো ভাইজান? ভাবছি আজব দেশে বাংলাদেশ, পথে কাঠে ব্যস্তের মেলা। হে দিনদুরিয়ার মালিক, কখনো তোমাকে আমি ডাকিনি, জানি না ভগবানের সঙ্গে তফাৎ কতখানি। এই ভাইজান, হ্যাঁ ভাইজান, বাংলায় জন্মে বাঙালিদের দেখে আমি যেন মাঝে মাঝে পাগল হয়ে যাই। চোখ বেড়েছে দেখি বাংলার পথে প্রান্তরে লাখো লাখো মানুষ, বাংলা উদাত্ত ক্ষুধার্ত মিছিল, মানুষের মতো মানুষের পূজা করে উদার বোধ কুড়িয়ে নেই, কুড়িয়ে নেই, কুড়িয়ে নেই। একই দাদা, তুমি আবার করছো? ছি, আজ না তোমার বোনের বিয়ে, লোকে দেখলে বলবে কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস সলমা, ঠিক বলেছিস। আজ আমার বোনের বিয়ে, এ সময় শুক্রা আজগর আমার চোখে জল দেখলে ফট করে বলবে যে লোকটা পাগল। না দাদা, ঠিক ও কথা বলবে না। ছোকরা হয়তো হা করে দেখতে দেখতে হট করে বলে বসবে, সালমান দাদা মানুষ নয়, সাক্ষাৎ দেবতা। দেবতা দেবতা দেবতা, সাত সৈকার রাজ্যের প্রজারা এক বাক্যে গুরাচাঁদকে দেবতা সম্ভাষণ করে চলেছে। শয়তান গুরাচাঁদ জন্য জাদু মন্ত্র দিয়ে বশ করেছে দেশের মানুষগুলোকে। যাদের তা আমি হতে দেবো না, যাদের ছায়া গায়ে লাগলে স্নান করতে হয়, সেই বিধর্মী মুসলমানদের মাথা মাথা আমি সইব না। দাদা আমার সলমার বিয়েতে পাঠিয়ে দিয়েছি। তা দেবে না কেন? মুক্তোর মালা তো আর তোমার নয়, তবে কার? আমার মায়ের। মা তো রেখা নয় চন্দ্রকান্ত, আমিও তার ছেলে। আপন নয়, সৎ। সৎ বলেই তো মা মুক্তোর মালাটা আমাকে দিয়েছিলেন। আর তোর মতো অসৎ হলে? দাদা, সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ, মনে রেখো আমি এ রাজ্যের ভবিষ্যৎ রাজা। আর তুইও মনে রাখিস আমি সেই ভাবি রাজার বড় ভাই। ইয়ারি থাক। ভালো চাও তো বিধর্মী মুসলমানদের সঙ্গে মাতামাতি ছেড়ে দাও। ভাই কখনো ভাইকে ছেড়ে থাকতে পারে? মুসলমানেরা আমাদের ভাই, এক দেশে একসঙ্গে পাশাপাশি বাস করি, এক মাটিতে চলি, একই ভাষাতে কথা বলি, একই খাবার আমরা ভাইয়ে ভাইয়ে ভাগ করে খাই। বাংলার পবিত্র মাটি উভয় সম্প্রদায় রক্তে রক্তে মিশে গেছে। কি করে সম্ভব একজনকে বাদ দিয়ে আরেকজনের বেঁচে থাকা? তুমি হিন্দু নও? না, আমি বাঙালি। তুমি প্রজাদের মধ্যে কম্বল বিতরণ করেছো? হ্যাঁ করেছি, ভাবছি আবার কিছু কাপড় বিতরণ করো। তা তুমি আর পারবে না। কেন? তোমার স্বেচ্ছাচার আমি আর সইব না। তুমি তুমি হচ্ছে আমার বড় শত্রু। চন্দ্রকান্ত, এই আর নতুন কথা কি ভাই? সত্য, ত্রেতা, দাফর, কলি, এই 4 যুগ ধরে সবাই দেখে আসছে ভাইয়ের চেয়ে বড় শত্রু আর কেউ নয়। দাদা, কিন্তু চন্দ্রকান্ত, আমরা কি পারি না তার ব্যতিক্রম ঘটাতে? থামো থামো। বড় বড় কথা বলে পিতা মাতার মন জয় করতে পারো, কিন্তু আমাকে পারবে না। মনে রেখো, কাল থেকে তুমি আমার মাকে মা বলে ডাকবে না। চন্দ্রকান্ত, আর যদি ডাকো তাহলে তুমি তোমার মরা মায়ের মা। আর একটি শব্দ উচ্চারণ করলে আমি
কি রাগ করা সাজে? ও যা বলে বলো, তাতে আমার এই শক্ত চামড়ায় দাগ পড়বে না মা। আগে না পড়লে আঘাত লাগবে সূর্যকান্ত, পিতা, আর সেই আঘাতের চিহ্ন বাইরে প্রকাশ না ফেলেও ভিতরে ভিতরে যন্ত্রণার সৃষ্টি করবে। মহারাজ, তুমি এর বিহিত করো মহারাজ। এখন সম্ভব নয় রানী, মাথায় আমার আকাশ ভাঙা চিন্তা। পিতা, হ্যাঁ পুত্র, হুসেন যে আমার প্রাসাদে আছে সেই সংবাদ মুজাফফর শাহর কানে পৌঁছে গেছে। সে কি মহারাজ, যে সংবাদে প্রাসাদের একটা রক্ষী পর্যন্ত জানে না, তার যে সাতশৈকার মাটি ছাড়িয়ে আসমানে পৌঁছে গেছে। তুমি কি করে জানলে হোসেন আমি ভাই? দেখেছি ভাইজান, কি দেখেছো? পদক চিহ্ন। তার হোসেন খাঁ, হ্যাঁ ভাইজান, 7 সৈকার সিংহদ্বার থেকে পান্ডুয়ার সুলতানি মঞ্জিল পর্যন্ত ফুটে উঠেছে দুটো স্পষ্ট পদক চিহ্ন। মিথ্যে কথা। মিথ্যে কথা। পিতা, হোসেন খাঁ মিথ্যে কথা বলে। আমার ভুল ভাঙিয়ে দিয়েছে। পিতা, ভাবতে অবাক হচ্ছি, কার এমন বুকের পাটা, কার এত বড় দুঃসাহস রাজা আনন্দ রায়ের ব্যক্তিগত সংবাদ পান্ডুয়ায় পৌঁছে দিয়েছে। আপনারই কোনো বড় ভাতৃ রাজা আনন্দ নারায়ণের রায়। দশর মাফ করবেন, জানান না দিয়ে আমাকে এখানে আসতে হয়েছে। সাধারণের জন্য আমার প্রাসাদ দুয়ার সর্বদা উন্মুক্ত। এখন বলো তোমার আগমনের কারণ। হোসেন খাঁকে আমার হাতে সমর্পণ করুন। হোসেন খাঁ আবার কে আমি হযরত? তাকে চেনে বেলা ফকির সাহেব, তাকে পেলে তাই করবেন, কেমন তাই করবেন হুজুর। এতক্ষণে বেটাকে আমি চিনেছি, হোসেন মি আমার মুরগিগুলো সব খেয়ে ফেলেছে। মহারাজ, আমার কথার জবাব দেন। জবাব নেই, প্রাসাদ ত্যাগ করো। রানী সাহেবা, হোসেন খাঁকে পাবে না। এর অর্থ প্রাসাদে অনধিকারে কৈফিয়ত চাইছো, তোমার সাহস তো কম নয়। বেরিয়ে যাও এখান থেকে। রাজা আনন্দ নারায়ণ রায়। হলো না ভাসুকা, হলো না, মাথা হ্যান্ড করেই ফিরে যেতে হবে। হোসেন খাঁকে তাহলে যাবে না, তাকে আমি আশ্রয় দিয়েছি। সুলতান মুজাফফর শাহকে চেনান তো? সে আবার চেনাচেনির কি আছে হুজুর? মিস্টার এপি আর কপি দুটোই তো সমান। প্রাসাদ ত্যাগ করে ভাবছি, আমার প্রাসাদে পা রেখে আমার আত্মীয়ের অপমান আমি সইব না। ওদের ফকির আপনার আত্মীয়? রাজার আত্মীয় তার প্রজারা, তার পুত্র কন্যারা নয়। তাহলে হোসেন খাঁকে আমরা হাফসির হাতে তুলে দেব না। মাথা তাগি বেড়ে কাবের চন্দ্রকান্ত, মাসুদটা দূত, তার শেষ হতে অপরাধ করলেও তাকে ক্ষমা করাই রাজনীতি। ফিরে যাও মাসুদটা, এখান থেকে তুমি চলে যাও। আর যাওয়ার সময় শুনে যাও যে মাথা না থাকার ভয় তুমি দেখালে সে মাথা চিরদিন কারো থাকে না। তাই তাই মাথার ভয় আমার নেই। তুমি বরং সিদ্ধি বদরকে বলো সে যেন পা সামলে পথ চলে। যা কেননা নিজের পুরা করতে যদি পা পড়ে তা সে পা টেনে তোলা সম্ভব নয়। আরো বলবে সুলতানকে, বিদ্রোহী হোসেন খাঁ শুধু একা নয়, সারা সাতশৈকা। তাই হোসেনকে পেতে হলে সুলতানকে সোজা হয়ে দাঁড়াতে হবে। তাই বলবো রানী সাহেবা, তাই বলবো। আর আপনারা প্রজাদের বলে দেবেন সুলতান মুজাফফর শাহ শীঘ্রই আসছে তাদের সামনে। এই দেশের মানুষের খবর দেবেন। 7 লক্ষ বাঙালির 7 লক্ষ কাজটা ভালো হলো না মহারাজ। সে আমি বুঝবো হুসেন। এখন তোমরা যাত্রার জন্য প্রস্তুত হও। আমাদের আয়োজন শেষ, আমরা প্রস্তুত পিতা। সাবাস ভাইজান। মহারাজ, তাহলে আজের দিন এই নাকি হোসেন, এই ফকিরের বেশেই আমিরের দুয়ারে যাব মা। গুরু বাপচানের হাত ধরে সুদূর আরব থেকে
এমনি ফকির হয়ে এসেছিলাম এই শস্য শ্যামল সোনার মাটি বাংলায়। ফকিরে গুছে আমিরের স্বাদ পেয়েছিলাম, কিন্তু সইতে পারলাম না বাংলা মায়ের কাতর কান্নায়। মাথা থেকে কষে পড়লো কাটা তার পেশোয়ারি পোশাক। এসো হোসেন, হিন্দু মুসলমান দুই ভাই মাতৃভূমির দুঃখ মোচন করে আজীবন ব্রত পালন করে এগিয়ে যাও। পিছু ফিরে চাইবে না, কারো কথা শুনবে না, সামনে কোনো বাধার প্রাচীর এলেও পিছু হটবে না। মহারাজ, আশীর্বাদ করি তোমাদের জয় হোক। আজ যে মহাভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে তোমরা যাত্রা করলে শুরু, সেই দেশের রক্ষার মাতৃ ভান্ডারে আমি প্রথম দান করলাম আমার এই কণ্ঠহার। জয় বাংলা মায়ের জয়! বাংলা মায়ের জয়! যতদিন আশাদ করি বাঙালি হাবশির অত্যাচার থেকে মুক্ত হয়, ততদিন আমি অলংকার পরব না, রাজভোগ খাবো না, আর পালঙ্কেও আমি ছব না। তাহলে চলি মা। চলি পিতা। চন্দ্রকান্ত, দাদা, আসি ভাই। সূর্য, হোসেন, ডাকো মা, আবার ডাকো। মায়ের ডাক শুনতে শুনতে মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে 7 কোটি বাঙালির পরাধীনতার শৃঙ্খল মোচনের আলোচ্যল স্বপ্ন দেখতে দেখতে আমরা হিন্দু মুসলমান দু ভাই যাত্রা করি শুরু। জয় বাংলা মায়ের জয়! জয় বাংলা মায়ের জয়! জয়। স্বপ্ন, ভোজবাজি, অভিনয়, জীবন্ত অভিনয়। রাজ্যের সিংহদ্বার থেকে পান্ডুয়া পর্যন্ত যে পদচিহ্ন ফুটে উঠেছে, জানো মা সেই পদচিহ্ন কার? দাদার। চন্দ্রকান্ত, স্বপ্ন, ভোজবাজি, অভিনয়। এসব সত্য চন্দ্রকান্ত? আমি প্রমাণ দেব মা। প্রমাণ? হ্যাঁ, প্রমাণ, জীবন্ত প্রমাণ, জ্বলন্ত প্রমাণ। সিংহাসনে পাছে আমাকে বসাও সেই ভেবে দাদা বাঁকা পথে পা দিয়েছে মা। রানী, আমি তো কিছুই বুঝতে পারছি না। তাই কি মাসুদটা বলে গেল আমারই কোনো পরমাত্মীয়? না না, আমি ভাবতে পারছি না। ঠিক আছে, সূর্যকান্ত ফিরে আসুক। চন্দ্রকান্ত, পিতা, তুই তোর প্রমাণ ঠিক করে রাখবি। সমস্ত পরীক্ষা করে দেখবো। পরীক্ষা যদি কাঠায় কাঠায় মেলে, তাহলে এই স্বার্থপর শহীদ চন্দ্রকান্তের জীবন আমি কাঠা দিয়ে ভরিয়ে তুলবো, কাঠা দিয়ে ভরিয়ে তুলবো। একই হলো ঠাকুর, আমার সূর্য। আজ স্বার্থের মেঘে ঢাকা পড়ে গেছে মা। চন্দ্রকান্ত, সে আমার দাদা, পূজনীয় শ্রদ্ধেয় গুরুজন, কিন্তু বলতে পারো মা কেন তাকে আমি দেখতে পারি না? ব্যাপারটা এতদিন আমি গোপন রেখেছিলাম মা। ভেবেছিলাম দাদার ভুল সংশোধন হবে, কিন্তু চন্দ্রকান্ত, মা, আমি তোর মা। হ্যাঁ মা, আমার মুখের দিকে তাকিয়ে ভালো করে বল দেখি, সূর্য কি সত্যি দেশদ্রোহী? বিশ্বাস করো মা, দাদা সত্যি দেশদ্রোহী। দিদি, দিদি, কেন এমন হলো দিদি? তোমার সূর্যকে তো তুমি আমার আকাশে সঁপে দিয়ে গিয়েছিলে, আমি তো তাকে অনাদরে দূরে সরিয়ে দিনি, তাহলে কেন এমন হলো দিদি? আমি যে আর ভাবতে পারছি না দিদি। তুমি অলক্ষ্য থেকে অর্ধেক ইঙ্গিতে আমাকে বুঝিয়ে দাও, তোমার ছোট বোন কোন পথে চলবে, কোন পথে? তুমি কাঁদছো মা? না
ক্ষণিকের দুর্বলতায় চোখের বাঁধ আমার ভেঙে পড়েছিল, আর আমি দুর্বল হব না। সত্যি যদি সূর্যকান্ত দেশদ্রোহী হয়, তাহলে কারো কথা আমি শুনবো না, কারো পানে আমি চাইবো না, কারো ডাকে আমি ফিরবো না। তাকে আমি নিজের হাতে হত্যা করব, হত্যা করব। চমৎকার! সন্দেহের দোলে পিতা মাতার মন ধুলে উঠেছে। মাকে আমি চিনি, বর্তমানে তার স্নেহ ভান্ডার শূন্য। এই সমান সুযোগ পিতার কল্যাণ পাত্র আর মায়ের শূন্য স্নেহ ভান্ডারে আমি নিঃশেষে ঠেলে দেব কাল কেউটের মোহাম্মতে যে এত গরম থাকতে পারে তাকে আগে জানতাম, জানলে কিছুতেই এই ফাঁসিতে মাথা দিতাম না। ওই নাদিরাত দাঁড়িয়ে গেছে কই নাই? হ্যাঁ নাদিরাত, সুবহানাল্লাহ, মেঘ না ডাকতেই পানি। হ্যাঁ মেঘের বরসে নাই দেখে পানি আপসে নেমে পড়লো। অবশ্য তার পিছনে ছিল চাতকের ডাক। একদিন তুমি কোথায় ছিলে আজগর? মজলিসে। মজলিসে? হ্যাঁ বেহেশতের মজলিসে। তা তুমি বুঝবে না, পরে বলবো। বল জাহান্নামে যাক মজলিস। আমার কথা জবাব দাও। বলো। না বললে বুঝতে পারো না? ও বুঝেছি, তোমার বুক লেগেছে। এই বাঁধি কি হচ্ছে আজগর? তবে কি হতে চাও? শাদি। শাদি? হ্যাঁ, আমার সঙ্গে তোমার শাদি। মিথ্যে কথা বলছো তুমি। মিছে নয়, আমি জানতে চাই তোমাকে আমি পাবো কিনা। পেয়েছো তো নাদিরা। কিন্তু সবাই যে বলছে তুমি সালমাকে শাদি করবে। নাদিরা কেন আজগর? আমি যে তোমার জন্য জিন্দেগি ভর অপেক্ষা করে আছি। তোমার কথা মনে করে কত খ্বাব দেখি। আমার দিল তোমাকে দিয়ে আজ আমি দেওয়ানি। বলো বলো আজগর, আমাকে তুমি প্যার করো না? আলবত করি। অথচ সালমাকেও তুমি প্যার করো। কজনকে তুমি প্যার করো আজগর? পৃথক পৃথক ভাবে অনেকের সঙ্গে প্যার করা যায় নাদিরা। অর্থাৎ সব औरते পুরুষের জীবনে বেগম হয়ে আসে না। কেউ আসে বইন হয়ে, কেউ আসে আম্মা হয়ে, আবার কেউ আসে সরবের বুড়কা পড়ে বুক ডেকে বেগম হয়ে। তাহলে আমি? তুমি এসেছো আমার জীবনে বহিন হয়ে। আজগর! ইয়াদ নেই নাদিরা। তোমার আব্বাজান বলতেন আজগর নাদিরাকে তুই ছোট বহিনের মতো মনে করিস। না না না, কখনোই না। না কেন নাদিরা? তোমার আব্বা আমার আব্বা আজ প্রসাদে নকরি চাকরি করতেন। সব দিন আমাদের রুটি জোগাড় হতো না। তুমি চুপি চুপি রুটি নিয়ে আসতে, সেই রুটি তুমি আর আমি দুজনে ভাগ করে খেতাম। বিশ্বাস বিশ্বাস করো নাদিরা, আমি জানি তুমি আমার ছোট বহিন। না না না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। কেন বহিন? দিলের এক করে ভাইজানের জোরটাই হবে না? খামোশ বেশরম। শেষে ওই যে কসবি সালমা হলো তোমার প্যার কি তসবি? জবান সামলে কথা বলো নাদিরা। সালমা আমার বেগম, তাকে আমি শাদি করেছো। অন্যায় করি নাদিরা। আহমদপুরে খোলা ময়দানে তাকে দেখেছিলাম তার সবুজ দিলে অবুজ কোয়াব হরিণীর নজরে যখন আমার দিকে তাকালো, তখন আমি আমার সব ইজ্জত দৌলত আমি ভুলে গেলাম মোহাম্মতের দরিয়া। তাই আসমানের দিকে চেয়ে দেখলাম এক পৃষ্ঠে চাঁদ আর এক পালে তারা। চাঁদ আর তারা, আজগর আর সলমা, আজ চাওয়া আর পাওয়া। চাওয়া আর পাওয়া। নাদিয়া চাইলো সালমা যে বাদী হবার যোগ্য নয়
কতদিন তোকে বলছি আমার কথা শোন, আজও বলছি যে বেয়াদব তোকে বেগমের মর্যাদা দিলে না, তাকে তুই ভাবি সাহেবা বলে পইয়া তুরে মার। না বাপজান, তা যে হয় না। অবুঝলে চলবে না রে মা, তুই তো কাঁদাবি। কাঁদাবো? কাঁদাবি না বেটি, 10 বছর যার পথ চেয়েছিলি, আজ সে যদি তোকে এনকার করতে পারে, তুই তাকে এমনি ছেড়ে দিবি না দিরা? বাপজান, সলমাকে তুই শাদি করেছে, তোকে করেছে এনকার, তুই তাকে এমনি রেহাই দিবি না দিরা? তবে কি করবো বাপজান? সুলতানকে শাদি কর। তুমি ঠিক কথাই বলেছি রে বেটি, আমি ঠিক কথাই বলেছি। তোর আরামের চিন্তা ছাড়া এই দুনিয়ায় আমার আর কি আছে বল? ভেবেছিলাম আজগারের সঙ্গে তোর শাদি দিয়ে শেষ কটা দিন আমি এই মক্কাতেই কাটিয়ে দেব, কিন্তু নেমক হারাম বেঈমান আজগারে। বাপজান, তুমি চুপ করো বাপজান, তুমি চুপ করো। আমি তোমার বেটি, তোমার চোখের জল আমার সহ্য হয় না। তুমি চুপ করো বাপজান, তুমি চুপ করো। আমি সুলতানকেই শাদি করব। নাদিরা বাপজান, বেটি আমার, যা চেয়েছিলাম তা যখন পেলাম না, এখন যা কখনো চাইনি তাই নিয়ে দেখবো। যার খোয়াব আমি কখনো দেখিনি তাকেই দেব সোহাগ। যাকে ঈমান, শরম, ইজ্জত দিয়ে কাছে পেতে চেয়েছিলাম, সেই বেজ্জত বেশরম আজগর আলীকে দূরে সরিয়ে দেব বেজ্জতির বাইজার মেরে। শয়তান সিদ্ধি বদল শীঘ্রই তোমাকে এই অন্ধকার কারাগারে নিক্ষেপ করে আরে মসনদে বসবে। তওবা তওবা তওবা, কি যে বলো মাসুদ কা, এই শেষ বয়সে আমি মসনদে গিয়ে কি করব? মসনদে বসবে তুমি। আমি তুমি সরব সাপ, এবার শুধু এগিয়ে যেতে পারলেই। কিন্তু এগিয়ে যাবো কি করে উজির সাহেব? সে ভাবনা আমার। নাদিরা রাজি, রাজি, আল্লাহ রাজি। শীঘ্রই আমি সুলতানের সঙ্গে তার শাদি দিয়ে দিচ্ছি। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। তারপরে তারপর তোমাকে বাংলার মসনদে বসিয়ে জীবনের শেষ কটা দিন আমি মক্কাতে কাটিয়ে দেবেন। আজ তুমি বিয়াদব আমি বাঙালি। বাঙালি? যে হাজি সাহেব, বাঙালি ছাড়া দুনিয়ার বিয়াদবার কারা? রাশাদ এসে বললাম মিয়া, এসে বললাম, ভাবলাম দেখে আসি 7 কোটি বাঙালিকে নিয়ে যারা ভাগ বটুরা করেছে তাদের দেখতে কোন জানুয়ারের মতো। এই সেই গুড়া চাঁদ। হ্যাঁ, আমি সেই গুড়া ছাদ। সাত সেই গণ্য গ্রাম মামুদপুরে যাতে বাঙালি পেশা তোমাদের দুজনকে একজোট করে তোমাদের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া। নামুস কাফের হিন্দু। সাকি মিয়া সাকি, হাসিদের কটাবো। এই বললে কাফের, এই বলছো হিন্দু। মুখ একটা না দুটো? দুটো মিয়া, দুটো। মো সাহেব তুলসীদাস। তওবা তওবা তওবা। এই তুলসী পাতায় হিন্দুরা পূজা করে, এই সুতরাং এ নামটা থাক। তার যে সুজা কথা বলুন তুগরিল কা। আরে মিয়া, চাল যা ছিল সব তোমার পেটে, এখন বাকি শুধু রুটি আর তেঁতুল গুলা। কথাটা মন্দ বলিনি হুজুর। হাফসিদের মুখ দুটো, এক মুখে খায় কুরমা কাবাব কুত্তা কালিয়া, অন্য মুখে চিবয় বাঙালির হাত।
আর তা তো বলবে আর বাঙালিরা যা বলে তা পিছনে নয় সামনে, আর সেই জন্যই তো বাঙালির ভাত ও বাঙালির পেটে। থামো থামো, চুপরা। বাঙালি একটা জাতই নয়, ওদের কথা বলো না। বাঙালিরা পারে এই মেয়াদের মতো যে বদ্দায় পানি খায় সেই বদ্দায় বা হাত ছাপ করে। ও সাহেব, আপনারাই বলুন হুজুর, বাঙালিদের কথাই সার, ও সব সময় সত্যি কথা। তোমরা পারো দারোয়ানি গারোয়ানি পথওয়ানি, সন্ধেবেলা জাফরানি কুপ্তা গায়ে ছেটে মেয়ের সঙ্গে মহাব্বত করতে। এই, তুই থামবে কিনা? থামবো কি হুজুর, বাঘে পেয়েছি বলেনি। বাঙালি একটা বেড়ার জাত, একজন উঠলে হাজার জন মাথা তুলে দাঁড়ায়। বেয়াদব বেহুদা এই বাঙালি জাতটাকে কবর দেওয়া উচিত। কি হয়ে বাঙালিরা কবর থেকে কথা বলে? তুমি কে যুবক? এই সেই গুলাচাঁদ। তুমি গুলাচাঁদ? হ্যাঁ, এখানে কি দরকার? আজকে অলির সঙ্গে দেখা করতে চাই। দেখা পাবে না, সে এখনই ঢাকা চলে গেছে বিদ্রোহ দমন করতে। কটা কথা ছিল, বাঙালির কোনো কথাই আমরা শুনবো না, কিন্তু বাস করছেন বাংলাতে আর ভাত করছেন বাংলারই। তাতে কি হয়েছে? কর হজম কর হজম, পাক পেটে পড়লে চুকা দেখ। তুমি কি জানো না যুবক, সুলতানের প্রাসাদে প্রবেশ নিষেধ? জানি। জানো তো মানোনি কেন? সেই কথা পরে বলছি, তার আগে জানতে চাই এই অন্যায়ের বিধান কতদিন চলবে? সে কৈফিয়ত আমি তোমাকে দেব না। দিতে হবে বঙ্গেশ্বর। আমরা বাঙালি, বাংলা আমার জন্মভূমি, বাংলার মাঠ যে আমার শৈশবের খেলাঘর, যৌবনের স্বপ্ন, বাধ্যকে চিত্রক্ষেত্র, সাত বাঙালি ধন্যমনের মালিক আপনি। কেন আপনি রচনা করবেন অন্যায়ের বিধান? বাঙালি রক্ত দিয়ে কুলিয়ে তোলা শস্য সম্ভার কেন আজ বিদেশের মধ্যে বাঙালি মাঝে ভাতে বাঙালি ভাতের তারা কেন আজ ভাতের বদলে সজ্জা পড়ার মতো? দুদিন পরেও রুচি উড়ে যাবে। আমাদের উড়ে যেতে হবে উচিত স্যার। গুলাচাঁদ, কাকে জগা গেছেন? বাঙালি দুর্বল নয়, মাটির গুণে প্রকৃতি কুবল উপাদানে শিষ্ট স্বভাব বাঙালিকে দেখে মনে হয় মাটির পুতুল, কিন্তু তারা তা নয়। বাঙালি মাটির পুতুল নয়, তারা পাথরের বিকিরণ। বলি বস বস করে কি বকছ? হুজুরকে সালাম দিয়েছ না, তা দেবে কেন? থা দেবে কেন? সা দেখি বলি বাঙালি যাত্রাটা বেড়ার জাত। আরে চুপরা, 8 বার সময় না হয় ভুলে গেছ, যাবার সময় সালাম দিয়ে যে সাহেব। বেয়াদব বাঙালিকে আদব বাতলিয়ে দিচ্ছি, বুঝলে চুপরা? ওই সামনাসামনি না পারো পথি নেই, অন্তত পিছু হয়ে হলো হুজুরদের সালাম দিয়ে যেও। সালাম হুজুর, সালাম সালাম, আল্লাহ ভালে। বাঙালি চর্চায় হারে হারে বুঝার। যারা নিজে যাদের দিকে জানে না, তাদের কারো জাতের বিচার করা সাজে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। বেরিয়ে যাচ্ছি সুলতান, তবে যাবার সময় যে কথাগুলো বলে যাচ্ছি তাদের স্মরণ রাখবেন। বাঙালিতে যা ভাবছেন তারা তা নয়, তারা সাপ নিয়ে গেলে বাঘ নিয়ে না চায়। কঠিন মাটির বুক ফলিয়ে তুলে সোনার বছর, যারা আগুনকে বুঝ করে হাসতে হাসতে বাঁচে, তারা অত্যাচারের কবর দিতে ভয় করে না। বেদব থেকে গ্রেপ্তার করা উচিত ছিল জনাব। বড় দেরি করে বললে মাসুদ খান। গুলাচাঁদের শয়তানের সর্দার জাহাপনা। তাই ভালো করে জানি উজির সাহেব। হুকুম দিন জনাব।
একটা কুকুর এখতিয়ারে গেলে কেমন ঘেউ ঘেউ করে? জনাব তোমরা কি আমাকে তাই ভেবেছ গোরাচাঁদ দেশেই থাকবে? যদি পারো তার সঙ্গে লড়াই করে তাকে হাতে পেয়ে তাকে আমি এই নিয়ে এসো। যেরকম জনাব আপনার হুকুমে এই গোলামের গোলাম মাসুদকে জান দিয়ে তামিল করবে জনাব, জান দিয়ে তামিল করবে। জনাব আমার একটা আরজি ছিল। বেশ করো, ছোট মুখে কতটা বড় শোনাবে জাহাঁ। ঠিক আছে, আমি বড় কানি শুনবো। আমার কন্যা নাদিরা তার বাদির কাছে বলেছে এই জাহাপনাকে কসম রূপে না পেলে সে নাকি জহরকে মরে যাবে। না 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 না, তাকে মরতে হবে না, জনাব তাকে শাদি করবো। খুদা আপনার মঙ্গল করুন জনাব, খুদা আপনার মঙ্গল করুন। আমি যে কি খুশি হয়েছি জনাব। উজির সাহেব, তোমাকে খুশি করবার জন্য আমি আমার জানও দিতে পারি। বিয়াদইনি উজির মির্জা ফজল দারোয়ান সিদি বদর খাঁ তোমার মেহেরবানিতে একদিন বড় হয়েছে। কতদিন আমার ঘর ছিল না, তোমার ঘরে আমি আশ্রয় নিয়েছিলাম। কতদিন আমার খানা জুটছিল না, তুমি জুটিয়েছিল আমার খানা। কি বলছেন জনাব? ঠিকই বলছি উজির মির্জা ফজল, তোমার সাহায্যে সুলতানের বুকে ছুড়ে বসে আমি দখল করেছি বাংলার মসনদ। সেদিন মুজাফর শাহ ছিল সিদি বদর। নিবিড় নিবিড় নিশিত রাত বলে যায় আকাঙ্ক্ষায়, নিজ দাহিনে দোকানাবির নিজ বাহনে ঢুকে হাতের সানে তো চুরি বসিয়ে দিলাম সুলতানের বুকে। রক্ত, সেই রক্ত দু হাতে মেখে সেদিন সেদিন মুজাফর শাহ হলাম সুলতান সাইফুদ্দিন মুজাফর শাহ মুবারক। শয়তান সিদি বদর, তুমি এখনো আমাকে চিনতে পারোনি? আমার কন্যা নাদিরা বানুকে তোমার সঙ্গে শাদি দিয়ে আমি আমার কাপ একটা একটা করে হাসিল করে নেব। তারপর তোমাকে অন্ধকারে কারাগারে নিক্ষেপ করে এই বাংলার মসনদে বসবে এই উজির মির্জা ফজল।